বাপরে বাপ, পুকুরে ছিল অনেক বড় একটা মাগুর মাছ। জাল টান দিলে ভাই মাগুর মাছটা বেঁধেই গেছে। এবার আমি চলে আসলাম মাগুর মাছটা কেটে ধুয়ে রান্না করার জন্য। আমি লবণ হলুদ আর সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে। মাখিয়ে নিয়ে তারপর আমি ভাজি করে নেব। অনেক যুদ্ধ করার পর আমি এতটুকখানি পরিষ্কার করতে পেরেছি। ছালটা ওঠানোর জন্য অনেক চেষ্টা করলাম, তাও পারলাম না। যতটুক পেরেছি এতটুকুই ভালো। এবার চলে আসছি ভাজি করার জন্য। মাছটাকে আমি এপাশ ওপাশ দুই পাশে খুব ভালো করে ভাজি করে নেব। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ যখন বের হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজি করে নেব। একেবারে লাল লাল করে ভাজি করে নিয়েছি। পাশ থেকে দেখুন একটু পোড়া পোড়াও হয়ে গেছে। কাঠের জাল তো অনেক জোরেই জ্বলছে। এরপর আমি আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, লবণ হলুদ একসাথে দিয়ে দিয়েছি। এটা আর আপনাদের দেখানোর সুযোগ পেলাম না, কারণ জালটা অনেক জোরেই জ্বলছে। আমি মশলাটা আলাদা আলাদাভাবে দিয়ে দেখাবো তার সময়ই পাইনি। এবার মাথাটা দিয়ে আমি ভালোভাবে একটু আগের থেকে কষিয়ে নিচ্ছি। মাথাটা দেখুন কত বড় সাইজের দুটো ডিম হয়েছে। আমি ডিম দুটো আর মাথাটাকে দিয়ে আগের থেকে একটু কষিয়ে নিয়েছি, কারণ আগে মাছগুলো তো আমি আগেই ভাজি করে নিয়েছি। এবার আমার ডিম আর মাথাটা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি পানি দিয়ে যখন বলক চলে আসছে তখন দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাই, এটা আমার নতুন চ্যানেল। যারা যারা আমার ভিডিও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। মাছটাকে অনেক সুন্দর করে দেখুন বোনা করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।